जैसे सर आपने देखा होगा कि कुछ लोग पार्क के बाहर आशिकी करते हैं, कुछ लोग कॉलेज के बाहर करते हैं, मैंने औकात के बाहर আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের নতুন ট্রেনিং ভিডিওগুলো মেক করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। করার পর এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। CapCut অ্যাপ্লিকেশনকে ওপেন করার পর এখান থেকে আমাদের যে কাজ করবে সেটা হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু মিউজিক এবং ভিডিও ক্লিপসের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। তো এডিট অপশনটা আছে CapCut, এখানে ক্লিক করব। আমাদের সামনে এরকম ইন্টারফেস আমরা দেখতে পারবো। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নেব, যেটা হচ্ছে আমাদের একটি 8 সেকেন্ডের ভিডিও ক্লিপ। দেন আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর চলে যাবো পেন্ডিংয়ের দিকে, যাওয়ার পর এখান থেকে প্লাস ওয়ানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে ক্লিক করবো। ওকে, তো ফটোস অপশনে ক্লিক করার পর আমরা এইখান থেকে আপনি আপনার মতো করে 12টি পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমাদের এই ভিডিওটি মেক করার জন্য 12টির মতো পিকচার প্রয়োজন হবে। এখান থেকে আমরা 12টির মতো পিকচার সিলেক্ট করে নিব। ওকে, এখান থেকে 12টি পিকচার সিলেক্ট করে নিতে হবে। 10টা হয়েছে, দেন 11 আমরা এখান থেকে অ্যাড করে নিব। নেওয়ার পর আমরা আবারও একটা এখান থেকে অ্যাড করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা মিউজিক অ্যাড করার জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমাদের মিউজিকটি কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর এটার ডিউরেশন বলছে 1.0। দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারের ডিউরেশন বলছে 1.4। 3 নম্বর পিকচারের ডিউরেশন রাখবো 1.0। 4 নম্বর পিকচারের ডিউরেশন রাখবো 1.1। এবং এরপরে যতগুলো পিকচার আছে একটা বা একটা আমরা 1.0 এবং তারপরে একটা 1.1 এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে যাবো। ওকে, মানে একটা 1.0 প্রথমটা এবং দ্বিতীয়টা হচ্ছে 1.1। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ফটোর যে ডিউরেশনগুলো আছে ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো আশা করি এগুলো খুব সহজে বুঝতে পারছেন। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, তো এখান থেকে প্রতিটা ক্লিপস হয়ে যাওয়ার পর দেন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য ফটোসে স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে ক্লিক করবো। এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করবো। অ্যানিমেশনে ক্লিক করার পর ইন অ্যানিমেশন, দেন আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে রক ভার্টিক্যালি যেই অ্যানিমেশনটা আছে প্রথমটার জন্য আমরা এটাকে সিলেক্ট করবো, দেন এটা ডিউরেশনটা ফুল করবো। এরপর দ্বিতীয় পিকচারে ক্লিক করব, এখান থেকে রক হরিজন্টালের যে অ্যানিমেশনটা সেটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে প্রথমটার জন্য রক ভার্টিক্যালি, দ্বিতীয়টার জন্য রক হরিজন্টালি। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা পিকচার এখান থেকে আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, তো এখান থেকে যেহেতু মানে একটা পর একটা আমরা এইভাবে অল্টারনেট করে সিলেক্ট করে নেব। ওকে, তো আশা করি এইভাবে আপনারা খুব সহজে করতে পারবেন। এবং যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কিন্তু সেন্ড করতে পারেন। তো আমরা এইভাবে প্রতিটা ক্লিপস অর্থাৎ যেই অ্যানিমেশনগুলো আছে আমরা অ্যাড করে অবশ্যই যে ডিউরেশনটা থাকবে ডিউরেশনটা আমরা কিন্তু ফুল করে দেবো। এখান থেকে আমরা ডিউরেশন দেখেন 1.0 অর্থাৎ আমাদের ফটোস অবধি করে নিতে হবে। দেন টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে আমরা ট্রানজিশন অ্যাড করার জন্য যেগুলো একটা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা চলে যাবো এখান থেকে মেবি নেটটা একটু অনেকটা স্লো, যার কারণে এখান থেকে আমাদের এখান থেকে যে ট্রানজিশন ইফেক্টগুলো আছে এগুলো রিলোড নিতে একটু সমস্যা হচ্ছে। তো আমি আবারও ট্রাই করবো। নেট কানেকশনটা আমি ডিসকানেক্ট করে দেবো। মেবি অনেকটা স্লো আছে ডাটা, যেহেতু আমি মোবাইল ডাটা ইউজ করতেছি এখানে। তো এখান থেকে আমাদের আসার পর আমরা রাইট সাইডে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে মেবি লাইট ক্যাটাগরিতে আছে ব্যালেন্স নামে একটি ট্রানজিশন ইফেক্ট। তো আমরা এখান থেকে কিছুটা রাইটে গেলে ব্যালেন্স যে ট্রানজিশন ইফেক্ট দিতে হবে এটাকে সিলেক্ট করে অ্যাপে অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর চাইলে আপনি ভিডিওটা অবশ্যই প্লে করে দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক আছে না, যদি ঠিক আছে তাহলে এখান থেকে ভিডিওটা হাতে আসতে রাখবেন। রাখার পর এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।